একদিকে টানা ছুটি, অন্যদিকে নূতন করে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, তার মধ্যেও মোংলা বন্দরের কার্যক্রম কিন্তু স্বাভাবিক চলছে। কারণ এই বন্ধের মধ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং ব্যবসায়ীরা সম্মিলিতভাবে এই মোংলা বন্দরকে সচল রাখার জন্য জাহাজ আগামন নির্গমন, পণ্য আমদানি রপ্তানি এবং খালাস বোঝাই কাজ কিন্তু স্বাভাবিক গতিতে চলছে। এখানে কোনো রকম কোনো প্রতিবন্ধকতা হয়নি। বন্দরকে সচল রাখার জন্য, বন্দরকে সুন্দর রাখার জন্য তিনটি বিভাগকে কিন্তু নির্ধারিত করে রেখেছিল যেন কোনো রকম কোনো ব্যবসায়ীদের কোনো ত্রুটি বিচ্ছুতি না হয় এবং ব্যবসায়ীরা যেন কোনো রকম বেগ পেতে না হয়। মোংলা বন্দরে জাহাজ আসবে এবং পণ্য খালাস করে আবার চলে যাবে, সেই ব্যবস্থাই কিন্তু বন্দর কর্তৃপক্ষ রেখেছে। কিন্তু আজকের সেই ছুটির শেষ দিন মোংলা বন্দরে এখন বর্তমানে আজকের 16টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। ছুটির মধ্যে কিন্তু আমাদের 35টি বিদেশি বাণিজ্য জাহাজ মোংলা বন্দরে এসেছে। এইসব জাহাজে 1600 টিউজ কন্টেনার আমদানি রপ্তানি হয়েছে এবং টোটাল কার্গো 2,70,000 মেট্রিক টন আমদানি রপ্তানি হয়েছে। মোংলা বন্দরকে সচল রাখার জন্য বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ অন্যান্য কর্মকর্তারা সর্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারপরও ব্যবসায়ীরা দাবি করেছে যে অন্যান্য বন্দরের তুলনায় এই বন্দরে যদি পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে ব্যবসায়ীরা মোংলা বন্দর ব্যবহার করার জন্য আগ্রহী হবে। চীন সরকারের সহায়তায় যে একটি বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে, এই প্রকল্পের কার্যক্রম যদি দ্রুত সমাধান করা হয় তাই মোংলা বন্দর হবে আন্তর্জাতিক বাজারে একটি সুন্দর এবং পরিবেশ বান্ধব বন্দরে রূপান্তরিত হবে। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।